नमः शिवाय। जय जय बाबा वैद्यनाथ, दुख हर लो मेरे भोलेनाथ। भस्म रमाए जगाधारी, शरण तुम्हारी विश्व के नाथ। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। গত 27শে ডিসেম্বর 2025 শনিবার আমরা হাওড়া থেকে 2:05 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে করে পৌঁছে গিয়েছিলাম জোসিডি। পৌঁছতে আমাদের সময় লেগেছিল 4.5 ঘন্টা মতো। 6:30 নাগাদ আমরা জোসিডি স্টেশনে নামি। প্ল্যাটফর্ম নম্বর 2তে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছিলাম। স্টেশনের বাইরেই অটো টোটো পাওয়া যায়, আপনারা আপনাদের গন্তব্যস্থানে সেখান থেকেই পৌঁছতে পারবেন। শঙ্খধ্বনির মৃদু অনুরণনে ঝাড়খণ্ডের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক মহাতীর্থ শ্রী শ্রী বৈদ্যনাথ ধাম দেওঘর। আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, তাই আমরা একটি টোটো বুক করে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমাদের হোটেলটি ছিল মন্দিরের খুবই কাছে, রাধা প্যালেস। হোটেলের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, আপনারা দরকার হলে যোগাযোগ করতে পারেন। আমরা যখন দেওঘরে গিয়ে পৌঁছেছিলাম তখন তাপমাত্রা প্রায় 6-7 ডিগ্রির কাছাকাছি ছিল, তাই সেই সময় আর হোটেল থেকে না বেরিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা উঠেই আমরা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। হোটেলেই জুতো খুলে রেখে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। হোটেলের সামনে থেকেই প্রায় পুজো সামগ্রীর জিনিস বসে গিয়েছিল, সেখান থেকে পুজো সামগ্রী কিনে নিয়ে আমরা লাইন দিয়েছিলাম। আমরা জেনারেল লাইন দিয়েছিলাম এবং ভিআইপি লাইন আছে যার টিকিট মূল্য 300 টাকা। কিন্তু ভিআইপি ও জেনারেলের মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স নেই, সে একই সময় প্রায় পুজো দিয়েছিলাম এবং ভেতরে গিয়ে জেনারেল ও ভিআইপি সবই এক হয়ে যায়। বিশাল লাইন ছিল, আমরা প্রায় 5.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম। কিন্তু এখানে একটা আমার বলার আছে যে খুবই বিশৃঙ্খলা, মন্দিরের ভেতর কোনো নিয়ম শৃঙ্খলা নেই এবং কোনো রকম সেগুলো কন্ট্রোল করারও ব্যাপার নেই। এই মন্দিরে প্রবেশ করলেই মনে হয় সময় থমকে গেছে। শত শত ঘণ্টাধ্বনি, বোলবোম ধ্বনিতে মুখরিত চারদিক, আর হাতে গঙ্গা জল নিয়ে দূর দূরান্ত থেকে আসা কাউরিয়ারা, যাদের পায়ের ধাপে ধাপে লেখা থাকে শ্রদ্ধা আর নিষ্ঠার গল্প। বিশেষ করে শ্রাবণ মাসে দেওঘর যেন রূপ নেয় এক মহাযজ্ঞে। লক্ষ লক্ষ ভক্ত সুলতানগঞ্জ থেকে জল নিয়ে নগ্ন পায়ে হেঁটে আসেন শুধু একটি প্রার্থনা নিয়ে, হে বাবা বৈদ্যনাথ, আমার দুঃখ লাঘব করো। এই স্থান শুধু একটি মন্দির নয়, এ এক বিশ্বাসের কেন্দ্র, যেখানে শ্বাসে শ্বাসে মিশে আছে ভক্তি, ত্যাগ আর মহাদেবের করুণা। পুরাণে বলা হয় রাবণ কঠোর তপস্যায় ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। শিব তাকে নিজ লিঙ্গ বহনের বর দেন, কিন্তু শর্ত ছিল পথে কোথাও লিঙ্গ স্থাপন করা যাবে না। চালাকি করে দেবতারা রাবণকে বিভ্রান্ত করেন, আর এখানেই স্থাপিত হয় সেই জ্যোতির্লিঙ্গ, যিনি পরিচিত হলেন বৈদ্যনাথ, অর্থাৎ যিনি রোগ সারান, যিনি আরোগ্যের দেবতা। देवघर धाम में गूंजे जयकारा, वैद्यनाथ बाबा भोले भंडारा।
মন্দির থেকে জল ঢেলে বেরিয়ে এসে আমরা চলে গিয়েছিলাম শক্তিপীঠ। এই বৈদ্যনাথ ধাম এমন একটি জায়গা যেখানে শিব শক্তি পাশাপাশি অবস্থান করছে। শক্তি মন্দিরে মাতৃমূর্তি দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। মন্দিরের কাছেই অবস্থিত শিবগঙ্গা নদীটি। এখান থেকে পুণ্যার্থীরা চান করে বাবার মাথায় জল ঢালবার জন্য জল নিয়ে মন্দিরে লাইন দিয়ে থাকেন। আমরা অবশ্য শুধু দর্শনই করেছিলাম, আমরা এখানে স্নান করিনি। त्रिकूट की छाया गंगा की धार, हर कण बोले ओम नमः शिवाय। जय जय बाबा वैद्यनाथ, दुख हर लो मेरे भोलेनाथ। भस्म रमाए जगाधारी, शरण तुम्हारी विश्व के नाथ। हर हर সন্ধেবেলা 6:30টার সময় আবার আমরা মন্দিরে গিয়েছিলাম। 7টা থেকে প্রতিদিনই বৈদ্যনাথ বাবার আরতি হয়ে থাকে। অপূর্ব সেই সুন্দর আরতি, প্রচুর ভক্তগণ সেখানে জড়ো হয়েছিল আরতি দেখার জন্য। 7টা থেকে 7:30 পর্যন্ত সেই আরতি চলেছিল। সেই দিব্য আরতি আমরা দর্শন করে আবার হোটেলমুখী হয়েছিলাম। रोग कटे भय सब मिट जाए, जिसने भी बाबा नाम को तोले। जय जय बाबा वैद्यनाथ, दिन भर लो मेरे भोलेनाथ। भस्म रमाए जटाधारी, शरण तुम्हारी विश्व के नाथ। हर हर महा। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।